আপডেট অন লক্ষ্মীর ভান্ডার। এক লাফে বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, অ্যাকাউন্টে টাকা ঢোকার সময়ও বদলে যাচ্ছে। পেনশন সহ বার্ধক্য স্কিম নিয়ে ভোটমুখী বাংলায় বাজেটে কল্পতরু মমতা। তো বড় তিনটি ঘোষণা হয়েছে আপনাদের জন্য। নতুন করে আবেদন করেছেন, টাকা তাহলে কবে দেবে? দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। ফেব্রুয়ারি মাস শুরু হতেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা এবং প্রবীণ নাগরিকরা রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের দিকে তাকিয়ে আছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে চলতি মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কবে ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা এবং নতুন বাজেটে কি ঘোষণা হতে পারে, এই নিয়ে চলে এসেছে বড় আপডেট। গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে 5ই ফেব্রুয়ারি। এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হবে। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের ধারণা, 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য সরকার এদিনের বাজেটে বড়সড় চমক দিতে পারে, যেহেতু সামনেই ভোট আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর কথা বিবেচনা করতে পারে। টাকার অঙ্ক বৃদ্ধির জল্পনা, বর্তমানে যে 1000 বা 1200 টাকা দেওয়া হয় তা বাড়িয়ে 1500 থেকে 2000 করা হতে পারে বলে জল্পনা রয়েছে। তবে এটি সম্পূর্ণই নির্ভর করছে বাজেট পেশের ওপর। বুঝতে পারছেন তো, বাজেট পেশের উপর সেটা নির্ভর করছে। যদি বাজেটের মধ্যে ঘোষণা হয়ে যায় তাহলে আপনারা 2000 টাকা করে পেতে চলেছেন এবং 1500 টাকা করে পেতে চলেছেন। তো এই মুহূর্তে বড়সড় আপডেট চলে এলো আপনাদের জন্য। এর পাশাপাশি নতুন আবেদনকারীদের ভবিষ্যৎ কি, নতুন করে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন তাদের তাহলে কবে টাকা দেবে? যারা দুয়ারে সরকার বা বিডিও অফিসে নতুন আবেদন করেছেন কিন্তু এখনও অনুমোদন পাননি, তাদের ভাগ্য নির্ধারণ হবে এই বাজেটের বরাদ্দের উপর। বরাদ্দ বাড়লে মার্চ বা এপ্রিল মাস থেকে নতুনরা সুবিধা পেতে পারেন। তো বাজেটে বরাদ্দ তো বাড়াতে পারেই, তার সম্ভাবনাই সব থেকে বেশি, কারণ কয়েক লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আছেন। 6 মাস 1 বছরও হয়ে গেছে অনেকের, তারা টাকা পাচ্ছে না। তো সেটা তো সরকারের কাছে রিপোর্টটা রয়েছে। তো এক্ষেত্রে আর কত তাদের ওয়েট করাবে? এই বাজেটে বরাদ্দ বাড়াবে, তবে মার্চ মাসে আপনারা টাকা পেতে শুরু করবেন। এই ফেব্রুয়ারিতে টাকা না পাওয়ার সম্ভাবনাই বেশি। এখনও পর্যন্ত এটাই আপডেট। এবার মুখ্যমন্ত্রী যদি বলে ঘোষণা করে দেয় সে বাজেটে যে না আমরা ফেব্রুয়ারি থেকে দেবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখনও পর্যন্ত এটাই আপডেট যে মার্চ বা এপ্রিল মাস থেকে নতুনদের টাকা দেওয়া শুরু হতে পারে। এবার ফাইনাল আপডেট আসবে আগামীকাল 5 তারিখ, আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানাবো। এবার পুরনো উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাস ও তারিখ, যারা ইতিমধ্যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেসিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর সেটা সবার আগে ইউটিউব ফেসবুকে সবার আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। বেশিরভাগ উপভোক্তার অনলাইন স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। সাধারণত মাসের 7 তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে হয়তো বাজেটের পরে টাকা দেবে, এমনকি আপনারা বেশি টাকাও পেতে পারেন। পেনশন স্কিম, সেটা আগামীকালে আমরা জানতে পারবো। যখনই আপডেট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা এবং আপনারা কবে টাকা পেতে চলেছেন। বেশি টাকা কি এই মাসে ঢুকবে, আগামীকালই কিন্তু ফাইনাল আপডেট আসবে, ঠিক আছে? তো সেটার দিকে নজর রাখবেন। জয় বাংলা পোর্টালের তথ্য অনুযায়ী বার্ধক্য, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পেমেন্ট প্রক্রিয়াকরণের স্তর রয়েছে। এই উপভোক্তারা সাধারণত 10 তারিখের মধ্যে তাদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। বুঝতে পারছেন, অন্যান্য প্রকল্পের টাকার কথা বলা হচ্ছে। পেনশন প্রকল্প ও লক্ষ্মীর ভান্ডারের মূল পার্থক্য, অনেকেই লক্ষ্মীর ভান্ডার সঙ্গে বার্ধক্য বা বিধবা ভাতার তুলনা করেন, কিন্তু দুটোর নিয়ম আলাদা। লক্ষ্মীর ভান্ডার সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প, তাই এখানে ইচ্ছে করলেই সরকার নতুন উপভোক্তা যুক্ত করতে পারে, যেহেতু লক্ষ্মীর ভান্ডারটা নিজস্ব। লক্ষ্মীর ভান্ডার 5 ফেব্রুয়ারি বাজেটের ঘোষণা পরেই পরিষ্কার হবে যে নতুনরা কবে টাকা পাবেন এবং পুরনোদের ভাতার পরিমাণ বাড়বে কিনা, এবং বাড়লে কত টাকা বাড়বে, কবে থেকে দেওয়া হবে। বুঝতে